আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, চলছে জিলহজ মাস, আমলের মাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মাসটি চলছে বর্তমানে। চাঁদ ওঠার পর থেকে নিয়েই চলছে তাকবীরের ধ্বনি। সাহাবায়ে কেরাম তাকবীরের ধ্বনি পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলতে ফিরতে তিনি তাকবীর বলতেন। এমন একটি মাস, এবং 1 তারিখ থেকে নিয়েই 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার একটি মাস এখন বর্তমানে চলছে। এই মাসেই কুরবানি, এই মাসেই হজ। এই মাসটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রথম 10 দিনের কসম খেয়ে তিনি পবিত্র কালামে পাকে আয়াত নাজিল করেছেন, এবং এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্যে। সুতরাং এই সিয়ামের মাসে, এই বর্তমানে জিলহজ মাসের যে আমলের মধ্যে আমাদের সামনে যে আমল রয়েছে সেটা হলো, যারা 1 তারিখ থেকে রেখেছেন তারা তো প্রতিদিন সিয়াম রাখছেন এবং 9 তারিখ মতো রাখবেন, তাদের জন্য বিশাল সওয়াবের অধিকারী তারা হবেন। তো যারা নাকি এভাবে 9 দিন রাখতে না পারবেন তাদের জন্য আরাফার সিয়াম রয়েছে সামনে। এই আরাফার সিয়াম আমরা রাখবো ইনশাআল্লাহ 9 জিলহজ। 9 জিলহজে হাজিরা যেদিন ওই আরাফার ময়দানে অবস্থান করেন, ঠিক সেই দিন আমরা এই আরাফার বাইরে যারা আছি তারা এই 9 জিলহজে আরাফার সিয়াম রাখবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, এই আরাফার দিন সিয়াম রাখলে আমাদের লাভটা কি? আমাদের লাভ হলো, রাসূল বলছেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, যে আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, 1 বছরের পূর্বের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের আগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি সিয়াম রাখলে 2টি বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এত বিশাল একটি ঘোষণা, এই সিয়াম কে না রাখে? তো আমরা ইনশাআল্লাহ এই সিয়াম রাখবো। তো এখন প্রশ্ন জাগে যে বাংলাদেশে আমরা কোন তারিখে রাখবো? তো অনেকেই তো বলছেন 9 জিলহজ তো বাংলাদেশে রবিবারে, আমরা কি তাহলে রবিবারে রাখবো? আর আরাফার দিন হচ্ছে শনিবারে। সৌদি আরবে আরাফার দিন হবে বাংলাদেশের শনিবারে। আমরা কি তাহলে আরাফার দিন সিয়াম রাখবো, না বাংলাদেশের 9 জিলহজে সিয়াম রাখবো? এ নিয়ে উলামায়ে কেরাম বিভিন্ন রকমের মতামত দিচ্ছেন, বিভিন্ন রকমের আলোচনা করছেন। তো একটা প্রথম যে কথাটা, যে ব্যক্তি নাকি একটি কাজ করতে পারবে তার কোনো প্রশ্ন আসবে না। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখলে তার কোনো প্রশ্ন আসবে না। আবার যিনি শুধু একটি রোজা রাখবেন তার জন্যই প্রশ্নটা আসবে। এখন আমি কি বাংলাদেশের 9 তারিখে আরাফার সিয়াম রাখবো, না বাংলাদেশের যে 8 তারিখ অর্থাৎ সৌদি আরবের 9 তারিখ আরাফার দিনে হাজী সাহেবরা যেখানে অবস্থান করেন সেই দিন রাখবো? এক্ষেত্রে সমাধান হলো এই যে, রাসূল বলছেন, আবু কাতাদা থেকে বর্ণিত, সেটা হাদিসটার সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আরাফার দিনে হাজিরা যেখানে যেদিন আরাফাতে অবস্থান করবে সেই দিন আমরা সিয়াম রাখবো, এটা দ্বারা এটা বোঝা যায়। এবং অন্যান্য আলোচনায় বোঝা যায় 9 জিলহজ হইল আরাফার দিন। 9 জিলহজ আরাফার দিন হলে বাংলাদেশের যে 9 জিলহজ রবিবার, সেদিন তো আর ওখানে আরাফা থাকছে না। সেই জন্য অনেকেই এটা বলছেন, বিশেষ করে শাইখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, অত্যন্ত একজন গুণীজন, অত্যন্ত একজন প্রজ্ঞাপূর্ণ আলেম, তিনি বলেছেন যে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। যেহেতু আরাফার দিনের সিয়াম, আপনি যদি মনে করেন যে আরাফার দিনের সিয়াম রাখবো, তাহলে আগামী শনিবার অর্থাৎ শুক্রবারে দিবাগত রাত্রে খেয়ে শনিবার আপনি সিয়াম রাখবেন, মানে আমাদের বাংলাদেশের 8 তারিখ আর সৌদি আরবের 9 তারিখ আরাফার দিনের সিয়াম। আর যে আপনি মনে করেন যে না 9 জিলহজই যেহেতু আরাফা হয়, আমি 9 জিলহজ রাখবো, সেটাও আপনি করতে পারেন। তথাপি আমরা চেষ্টা করব 8 জিলহজ অর্থাৎ এই যে বাংলাদেশের 8 জিলহজ আরাফার দিনে হাজিরা যেদিন ওখানে অবস্থান করেন সেদিন আমরা সিয়াম রাখার চেষ্টা করব। কারো সন্দেহ লাগলে পরের দিন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক। এ ব্যাপারে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।